আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13.2 এর আজকের এই ক্লাসে গুণোত্তর দ্বারার সমষ্টির সূত্র নির্ণয় করব এবং আগের ক্লাসে বা ভিডিওতে আমি আলোচনা করেছি গুণোত্তর দ্বারার n-তম পদ গুণোত্তর দ্বারার n-তম পদের সূত্র এবং n সংখ্যক পদের সমষ্টি দ্বারা আমরা 13.2 এর উদাহরণের প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারবো এবং অনুশীলনীর প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারবো। তাহলে সর্বপ্রথম চলো আমরা সমান্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টির সূত্রটুকু নির্ণয় করি। সর্বপ্রথম আমরা বলবো যে গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি। ওকে, সর্বপ্রথম বলবো যে গুণোত্তর দ্বারা প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান r, পদ সংখ্যা n। তাহলে আমরা লিখতে পারি যে Sn ইকুয়াল টু প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ডট 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 কত সংখ্যক পদ আমরা লিখতে পারি শেষ পদ। তাহলে যদি আমরা শেষ পদ বলি তাহলে a আর পাওয়ার n মাইনাস n, মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, সর্বোচ্চ পদ a আর পাওয়ার n মাইনাস 1। এটাকে আমরা বলবো যে গুণোত্তর দ্বারার 1 নং সমীকরণ। 1 নং সমীকরণের উভয় পক্ষকে r দ্বারা গুণ করব, r গুণ Sn। তাহলে আমরা এই জায়গায় a আর r কে গুণ করি যদি, তাহলে হবে ar। যদি a আর r স্কয়ার কে গুণ করি হবে ar কিউব। ওকে, অথবা এই জায়গায় a আর r কে গুণ করি ar স্কয়ার, a আর ar স্কয়ার কে যদি গুণ করি ar কিউব প্লাস ডট 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 ডট। এই জায়গায় যদি a আর পাওয়ার n মাইনাস 1, এর মানে কি r ইন্টু a আর পাওয়ার n মাইনাস 1, এ সামনে নিয়ে আসি, r ইন্টু গুণ a আর পাওয়ার n মাইনাস 1, a এর জায়গায় a, এই জায়গায় r এর পাওয়ার 1, দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসলাম, তারপর পাওয়ার যোগ হবে। ওকে, a আর পাওয়ার প্লাস 1 মাইনাস 1 n। এই জায়গায় সর্বোচ্চ পদ হবে a আর পাওয়ার n। এটাকে আমরা লিখব 2 নং সমীকরণ, বা এভাবে না লিখিয়া এইভাবে 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণ বিয়োগ করব। ওকে, এই জায়গায় দেখো যে লিখি, এই জায়গায় সর্বপ্রথম এই জায়গায় লিখব যে 1 নং বিয়োগ 2 নং। ওকে, এখন দেখো 1 নং কিটা Sn, 2 নং কি r ইন্টু Sn সমান প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ যদি আমরা বিয়োগ করি, এই প্রত্যেকটা পদের প্লাস মাইনাস হয়ে যাবে। মানে এর আগে এই জায়গায় যদি আর কিউব হয়, এই জায়গায় আর কিউব আছে, কাটা যাবে। এই জায়গায় এই a আর পাওয়ার n মাইনাস, এর এই আগের পদ হলো a আর পাওয়ার n মাইনাস 2, তাহলে এর এই পদের আগের পদ হবে a আর পাওয়ার n মাইনাস 1, মানে এই পদে চলে যাবে। থাকবে কি, এই সর্বপ্রথম থাকবে a, এইটা প্লাস মাইনাস হয়ে গেছে কারণ আমি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করতেছি, তাহলে হবে a আর পাওয়ার n। ওকে,
যদি সহজ চিন্তা করি, কি চিন্তা করি, সহজ চিন্তা করি, একটু ভাঙিয়ে লিখব, ভেঙে দেব, এস এন ইন্টু 1 আর ইন্টু এস এন, এটাকে লিখব এ ইন্টু 1 এ ইন্টু আর পাওয়ার এন, বা এস এন, এই জায়গায় কি রয়েছে কমন 1, কারণ এস এন কমন নিয়ে এসেছি, এই পদে 1, মাইনাসের জায়গায় মাইনাস, আর এর জায়গায় আর, এই দুইটি পদ থেকে আমরা এ কমন নিয়ে আসব, 1 পাওয়ার 1 মাইনাস আর পাওয়ার এন। অতএব এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর পাওয়ার এন, এই জায়গায় গুণ অবস্থায় আছে, এই জায়গায় এটা ভাগ অবস্থায় হবে, 1 মাইনাস আর হবে কি হবে না? অবশ্যই হবে। এই ক্ষেত্রে একটি শর্ত মনে রাখতে হবে যে যখন 1 আর এর থেকে বড়, মানে সাধারণ অনুপাতের মান বা ভ্যালু থেকে 1 এর ভ্যালু বেশি, তখন 1 সামনে আসবে। ওকে, যদি দ্বিতীয় ক্ষেত্রে আমরা করি যে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি, 2 নং সমীকরণ বিয়োগ 1 নং সমীকরণ করতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে দেখা যাবে যে এই দ্বারা বা এই 2 নং সমীকরণের প্রত্যেকটি পদ প্লাস থেকে যাবে, আর 1 নং সমীকরণের প্রত্যেকটি পদ বিয়োগ করার কারণে এই মাইনাসে এবং প্লাসে গুণ করার কারণে প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে আমি যদি এই জায়গায় বিয়োগ করি, তখন দেখা যাবে এই পদ 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 চলে যাবে, যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তাহলে বাম পক্ষে কি থাকবে? বাম পক্ষে থাকবে আর ইন্টু এস এন মাইনাস প্রথম সমীকরণ শুধুমাত্র এস এন ইকুয়াল টু, এই জায়গায় দ্বিতীয় সমীকরণের ডান পক্ষে থাকবে এ আর পাওয়ার এন, বাম পক্ষে কি থাকবে? শুধুমাত্র এই পদটি থাকবে। তাহলে এইটার সামনে কি আছে? মাইনাস, বা আর ইন্টু এস এন মাইনাস এস এন ইন্টু 1 এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস এ ইন্টু 1, অথবা লিখব এই ইন্টু লিখব, বা কমন নিয়ে আসি, এই দুইটি পদ থেকে এস এন কমন আসবে আর মাইনাস 1, এই দুইটি পদ থেকে এ কমন আসবে আর পাওয়ার এন মাইনাস 1। অতএব এস এন ইকুয়াল টু এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস 1 বাই, এইটা গুণ অবস্থায় আছে, এইটা ভাগ অবস্থায় আছে। এটা কখন হবে? যখন লিখব যে যখন আর এর ভ্যালু, কিসের ভ্যালু? আর এর ভ্যালু 1 থেকে বড় হবে, যখন আর এর ভ্যালু 1 থেকে বড় হবে। তাহলে আমরা গুণোত্তর দ্বারার সমষ্টির সূত্র থেকে দুইটি সূত্র দাঁড় করালাম। একটি সূত্র আর থেকে 1 বড় হলে এই সূত্র, আর 1 থেকে আর যদি বড় হয় এই সূত্র। আবার বলছি, যদি আর থেকে 1 বড় হয় 1 সামনে, আর যদি 1 থেকে আর বড় হয় তাহলে আর সামনে। এই সূত্র দুইটি দ্বারা, আর এনতম গুণোত্তর দ্বারার এনতম পদের সূত্র দ্বারা আমরা 13.2 এর উদাহরণ এবং অনুশীলনীর প্রত্যেকটি সূত্র নিখুঁত বা পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করতে পারবো। চলো সর্বপ্রথম উদাহরণ অঙ্ক করি, তারপর অনুশীলনীতে চলে যাই। 10 আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি বা একটি ধারা দেখতে পাচ্ছি, 12 12 24 48 ডট ডট, শেষ পদ কত? 768। ধারাটির সমষ্টি কত? আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণ আকারে বাড়ছে। তখন সর্বপ্রথম বলবো, একবারে সংক্ষেপে লিখব, লেখার ক্ষেত্রে যে সমাধান যে এটি একটি কি দ্বারা? হ্যাঁ, গুণোত্তর দ্বারা, যার প্রথম পদ এ সমান 12, সাধারণ
অনুপাত আর সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, ভাগফল হবে 2। অবশ্যই এই আর 1 এর চেয়ে বড়। ওকে, অথবা এই জায়গায় লিখে দেব থার্ড ব্র্যাকেট কি দিলাম, কি লিখি, হ্যাঁ যেহেতু। ওকে, তারপরে বলবো যে অতএব n তম পদ, n তম পদ কত, 668। ওকে, এটা হচ্ছে শেষ পদ, এটা কি শেষ পদ, কিন্তু আমাকে দেখতে হবে যে কত সংখ্যক পদ বা কত নাম্বার পদ হচ্ছে 768। আমরা এই জায়গায় লিখব যে আমরা জানি যে a r পাওয়ার n-1 equal to n তম পদ। স্যার এটা কি লিখলা, না এটা কিছুই লিখিনি, কারণ আমাকে সমষ্টি নির্ণয় করার আগে দেখতে হবে ওই পদ কততম পদ। ওকে, এই পদের মান নির্ণয় করার পরে সমষ্টি নির্ণয় করব। তাহলে লিখি বা a এর মান কত 12, r এর মান কত 2। ওকে, n-1, n তম পদের মান কত, আমরা লিখছি 768। ওকে, বা 2 পাওয়ার n-1 768, এইটা আছে গুণ অবস্থায়, এইটা ভাগ অবস্থায়, বা 2 পাওয়ার n-1 12 দ্বারা 7 কে ভাগ করা যাবে না, 12 দ্বারা 76 কে 6 12 72 থেকে গেল কত 4, 72 থেকে 76 থেকে 76 বিয়োগ 72 4 থেকে গেল কত 48, 4 12 48। ওকে, তারপরে আমরা কি জানি যে 2 পাওয়ার 6 হলে 64। আমরা লিখে দেব 2 পাওয়ার 6, অতএব বা আবার বা লিখি বা n-1 equal to 6। যে স্যার এইটুকু, এই জায়গাটুকু আপনি কোথায় থেকে পেলেন, আমরা পেলাম যে সূচক 4.1। উদাহরণের একেবারে লাস্টের যে নিয়ম আছে যে a পাওয়ার x সমান a পাওয়ার y, দেখা যাচ্ছে এই উভয় পক্ষে মূল সমান, তাহলে মূল বাদ যাবে, x সমান y নিয়ে দিলাম, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস। অতএব n ইকুয়াল টু 6 এর সাথে যদি 1 যোগ করি কত হবে 7। এখন আমার 7 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। কি করতে হবে, 7 পদের সমষ্টি। আমি জানি যে ওই জায়গা থেকে 1 2 3 7 নম্বর পদের সমষ্টি কত 768। এখন আমি n এর মান বসিয়ে দেব। ওকে, লিখব অতএব Sn ইকুয়াল টু a r পাওয়ার n-1 ভাগ r-1। এটাকে আমি নিচ থেকে লিখে দিছি না, আমি দেখেছি যে r এর মান 1 থেকে বড়, এই জন্য সূত্র নিয়ে আসছি। তারপরে কত নম্বর সূত্র, কততম পদের সমষ্টি, এই 7 পদের সমষ্টি, মানে এই ধারাবাহিকভাবে 12 থেকে 768 পর্যন্ত প্রত্যেকটি পদ যোগ করলে তার যোগফল কত হবে, এর মান আমরা নির্ণয় করব। তাহলে লিখি 7, এর মান কত 12। ওকে, আর এর মান কত 2, n এর মান কত এই জায়গায় বসিয়ে দিয়েছি 7 বিয়োগ 1। তারপর আর এর মান কত 2 -1, 2 থেকে যদি 1 বিয়োগ করে নিচের 1 তারা লবকে যতবারই মানে ভাগ করে না করে লবই থাকবে, তাহলে কত লিখব 12। তারপরে কত, আমরা জানি 2 এর পাওয়ার 7 যদি হয় 128 বিয়োগ 1। তারপরে 12 গুণ 127। ওকে, গুণ করব এবার সহজভাবে যে 127 গুণ 12
7 দুগুণা 14, 1 2 দুগুণা 4 আর 1 5, 2 1 2, 1 7 7, 1 2 2, 1 1 1, 4 5 7 12 2 4 1, 1424 কি থাকবে লিখে দেখো তো, নিচে দেখা যাবে না? 1424। আমি কি দেখলাম যে প্রথম পদ থেকে 7 নম্বর পদ পর্যন্ত এর ভিতরে যতটি সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যার যোগফল হবে 1424। উদাহরণ 11 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 1, তারপরে হাফ, তাহলে 1 অর্ধেক হয়ে গেল। তারপরে হলো 4/1, মানে তারও অর্ধেক হয়ে গেল, মানে 100 ধরো, হাফ 50, 4/1 কত হলো? 50 অর্ধেক কত হলো? 25। তারপরে কত? তার অর্ধেক, মানে প্রতি ক্ষেত্রে তার দ্বিগুণ আকারে কমছে। ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত? এই জায়গায় এনতম পদের সূত্র নির্ণয় করতে হবে না, সরাসরি সমষ্টির সূত্র নির্ণয় করলে হবে। তো আমরা লিখব সমাধান। এখানে a সমান 1, তারপরে r সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। কত হবে? যত আছে তত, এর মানে হাফ। আমরা কি জানি না যে এই ক্ষেত্রে কি করতে হবে? এই হাফ আর এর মান, অনুপাতের মান আমরা দেখতে পাচ্ছি যে ওই জায়গায় যে এই 1 আর থেকে বড়। ওকে, তারপরে বলবো কত পদের সমষ্টি? 8 পদের সমষ্টি, n সমান 8। এই জায়গায় লিখবো যে আমরা জানি গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি, লিখি একটু, গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি। Sn ইকুয়াল টু কত হবে? এই যে অন সামনে a ইন্টু 1 মাইনাস r পাওয়ার n, 1 মাইনাস r। অতএব Sn এর জায়গায় কত হবে? 8, এর মান কত? 1। ওকে, 1 এর জায়গায় 1, আর এর মান কত? হাফ। তাহলে তার উপরে পাওয়ার কত? 8 8 8। ওকে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব, খুব সুন্দর আছে দ্বিতীয় বন্ধনী, থ্যাংক ইউ। তারপরে আর এর মান কত? হাফ। ওকে, এই নিচের হাফ 1 2/1 সর্বপ্রথম তৃতীয় শ্রেণীতে করেছি। এই যদি নবম দশম শ্রেণীতে এটি আবার বুঝিয়ে দিতে হয় তাহলে তোমাকে আবার প্রথম শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে হবে। ওকে, এই জায়গায় নিচে হাফ। ওকে, এই 1 দ্বারা এটাকে গুণ করলে অতই হবে। এই জায়গায় 1 এর জায়গায় 1, আর 1 এর উপরে 8 দিলে 1, 2 এর উপরে যদি 8 দিই 256। ওকে, এটা লসাগু নেব। এটা কি নেব? লসাগু নেব। সমান, এটা যদি লসাগু নেই হবে নিচে হবে 256, 256 বিয়োগের হাফ। এই ভগ্নাংশে, এই সমস্ত ভগ্নাংশের লবের মধ্যে একটি ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশকে আগে লিখব 255, 256, 2 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে, 2 দিয়ে এটাকে গুণ করলে হবে 128। তাহলে 256 ভাগ 128। এই 128কে যদি আমি 128 দ্বারা 256কে ভাগ করি তাহলে হবে 1 সমস্ত 128 ভাগের 127। এই অঙ্ক হবে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম 8 পদের সমষ্টি 128 ভাগের 256। এটা অপকৃত ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ, এটা অপকৃত ভগ্নাংশ প্রকাশ করলাম, মানে সমস্ত আকারে প্রকাশ করলাম। আমরা জানি প্রতিটি অপকৃত ভগ্নাংশই একটি মিশ্র ভগ্নাংশ।
চলো পরবর্তী অঙ্কেতে। অনুশীলনী 13.2 এর অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক। ধারাটি কি? 64 32 16 দ্বিগুণ করে কমছে, তাহলে ধারাটি গুণোত্তর দ্বারা ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। সমাধানের ক্ষেত্রে আমরা কি বলবো? এই ধরনের অঙ্কগুলা পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসে। এই জায়গায় কি লিখবো? যে প্রথম পদ এ সমান 64, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ 32, প্রথম পদ 64 হাফ। ওকে, তারপরে আমরা বলবো যে আমরা জানি এ আর পাওয়ার n-1 বসিয়ে দাও। এর মান কত? 64, আর এর মান কত? হাফ। ওকে, n এর মান কত? 8-1 64, তারপরে হবে হাফ, তার উপরে পাওয়ার 8 থেকে 1 চলে গেলে 7, অতএব 64 1 এর উপরে 7 পাওয়ার 1 কে 7 বার গুণ করলে 1ই হবে, আর 2 কে 7 বার যদি গুণ করি তাহলে হবে 128। 64 এর 64, 64 দ্বিগুণ 128, উপরে হবে 1, নিচে হবে 2। এর মানে অষ্টম পদের মান হবে হাফ। ওকে, আমরা 5 নম্বর অঙ্কের পরে 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বর অঙ্ক কি? যে 3 9 27 তার দ্বিগুণ আকারে বাড়ছে। ধারাটির 14 পদের সমষ্টি নির্ণয় করো। সর্বপ্রথম আমরা বলবো যে প্রথম পদ এ সমান 30, তারপরে বলবো সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব 3। অবশ্যই এই জায়গায় আর এর মান 1 থেকে বড়। তারপরে বলবো যে এস এন, এই জায়গায় কত বলবো? যে এস, আমরা এই পদের মান নির্ণয় করতে হবে, লিখলে কোনো সমস্যা হবে না। এরপর আমরা লিখি যে আমরা জানি এস এন ইকুয়াল টু a ইন্টু আর পাওয়ার n-1 বাই r-1, বা এস, এই জায়গায় সপ্তম পদের মান নির্ণয় করব। এর মান কত? 30। ওকে, আর এর মান কত? 30, তার উপরে পাওয়ার কত দেখি, হয়তো 7-1, তারপর আর এর মান কত? 3। ওকে, তারপরে -1, এই জায়গায় কি করব? 14 পদের সমষ্টি, তাহলে 7 কেন লিখলাম? 14 কত হবে? 14। ওকে, তারপরে কি লিখবো? এই জায়গায় 14 লিখবো। 14 উপরে 3 থেকে 1 বিয়োগ করলে 2 ইন্টু 3 পাওয়ার 14-1, এটাই আনসার। 7 নম্বর অঙ্কের মধ্যে দিয়েছে ধারাটি কি? 128 64 32 ডট ডট। ধারাটির কোন পদ আমি জানি না, এই জায়গায় লিখবো যে প্রথমে সমাধান, প্রথম পদ এ সমান 128, সাধারণ অনুপাত আর সমান 64 ভাগ 128, মানে দ্বিতীয় পদরে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, কত হবে? হাফ। এই জায়গায় লিখব যে 1 অবশ্যই আর এর চাইতে বড়, কারণ আর থেকে আর এর মান হাফ, 1 থেকে এই আর এর মান ছোট। তারপরে হচ্ছে কোন পদ? আমরা বলবো অতএব n-তম পদ হাফ। লিখি ধারাটির কোন পদ? আমরা জানি
জানি এ আর পাওয়ার n-1 ইকুয়াল টু n তম পদ, বা এর মান কত 128, আর এর মান কত হাফ। ওকে, তার উপরে n এর মাইনাস, এটা কিন্তু এর মান নির্ণয় করতে হবে। এই কোন এই n আর n তম পদ হাফ, বা হাফ তার উপরে হবে n-1, এইটা এখানে গুণ অবস্থায়, দুইয়ের সাথে ভাগ অবস্থায় হবে, মানে 2 এর সাথে গুণ অবস্থায় হবে 128। 128 2 দ্বারা গুণ করলে হবে 256, বা হাফ তার উপরে n-1। এটাকে লেখা যাবে 2 পাওয়ার 8। এই 2 পাওয়ার 8 না লিখে আমরা সরাসরি লিখব হোল পাওয়ার 8, বা n-1 ইকুয়াল টু 8। অতএব n ইকুয়াল টু এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, যদি এটা এই জায়গায় প্লাস হয় তো 8 আর 9। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে 9তম পদের মান হচ্ছে হাফ। ওকে, অনুশীলনীর 8 নম্বর অঙ্কটি দেখি। যে 8 নম্বরের অঙ্কটি সিকিউ এর মধ্যে আসে এবং প্রত্যেকবার এটা বোর্ড কোশ্চেনের মধ্যে আসে। একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ এত, দশম পদ এত হলে দ্বারাটির তৃতীয় পদ নির্ণয় করো। তাহলে এই পঞ্চম পদ এবং দশম পদ থেকে এ এবং আর এর মান নির্ণয় করতে হবে, মানে অনুপাতের মান, এবং প্রথম পদের মান নির্ণয় করতে হবে। তারপর তৃতীয় পদের মান নির্ণয় করতে হবে। আমরা লিখি যে সমাধান, যে মনে করি গুণোত্তর দ্বারা প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, এবং পঞ্চম পদ বলছে, আমরা বলবো অতএব n তম পদ এ আর পাওয়ার n-1। প্রশ্ন মতে পঞ্চম পদের মান, পঞ্চম পদ বলতে কি এ আর পাওয়ার 5-1 ইকুয়াল টু 2√3/9, বা এ আর পাওয়ার 5 থেকে 1 চলে গেলে 4, 2√3/9, এটাকে 1 নং সমীকরণ। আবার দশম পদ এ আর পাওয়ার 10-1, দশম পদের ভ্যালু কত বা মান কত 8√2/81, বা এ আর পাওয়ার 10 থেকে 1 চলে গেলে 9 ইকুয়াল টু 8√2/81, 2 নং সমীকরণ। ওকে, তারপর আমরা কি করব, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। লিখব 2 নং ভাগ 1 নং। 2 নং কত দেখি, প্রথমে বাম পক্ষকে। 2 নং হলো এ আর পাওয়ার 9, 1 নং কত হলো এ আর পাওয়ার 4, ডান পক্ষ 2 নংয়ের 8√2/81, তা তো হলো না, 8√2/81, আর এটা হলো 2√3/9, বা এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, এ চলে গেছে, লবে কি আছে আর পাওয়ার 9 ভাগ আর পাওয়ার 4, সূচকের সূত্রানুসারে 9 - 4 আর পাওয়ার 5, এই জায়গায় লিখবো আর পাওয়ার 5 ইকুয়াল টু। ওকে,
তারপরে আমরা ডান পক্ষ ক্যালকুলেশন করব। ডান পক্ষে আছে 8√2/81, এই ভাগের পরিবর্তে গুণ 9 উপরে 2√3 নিচে। ওকে, এই জায়গায় 9 একে 9, 9 নংকে 80, 2 একে 2, 4 দুগুণ 8, লবে থাকবে 4√2 আর ঘরে থাকবে 9√3। লিখব 4√2 9√3। ওকে, যাই আমরা একটা করে আগে। এখন 4√2 কে আমরা লিখতে পারি 4² ওকে √2, আবার √² তারপরে স্কোয়ার 2√2। ওকে, এই জায়গায় লিখবো 2 দুগুণা √2 তার উপরে 4 আর √1, দুইটা মূল থেকে একটা মূল নিয়ে আসি 4 + 1, তাহলে √2⁵। ওকে, তো লবের মধ্যে হবে কি √2⁵। আর এই 9 কেও লেখা যায় 3 × 3, এটাকে √2²। ওকে, এটাকে √2² 3 হয়, আর √3 আছে √3, তাহলে √3 দুইটা 4টা আর একটা 5টা, √3⁵ সূচকের সূত্র অনুসারে ⁵ বা r⁵। এই জায়গায় r⁵ দুইটা আমরা জানি a⁴n b⁴n সমান ab ⁵n, তাহলে উপরে √2 নিচে √3⁵। উভয় পক্ষ থেকে সূচক বাদ যাবে, অতএব r √2/√3। ওকে, নেক্সট r এর মান নির্ণয় করলাম, তারপরে আমাকে a এর মান নির্ণয় করতে হবে। চলো কি করব, যে r এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এর জায়গায় a, আর এর মান হচ্ছে, আর এর মান কত হচ্ছে যে √2/√3⁴, তারপরে হচ্ছে 2√3/9, বা a এর জায়গায় a। আমরা জানি এইটাকে যদি ক্যালকুলেশন করি, কি করি, যে √2/√3⁴ তার উপরে স্কয়ার, এই জায়গায় √2² √3²। ওকে, তারপরে √2² চলে যাবে, নিচে √2² চলে যাবে, তার উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার 4, 3 এর উপরে 9। কি হবে যে 4/9 = 2 × √3/9। আমরা দেখতে পাচ্ছি যে সমান চিহ্নের উভয় পক্ষে ভাগ 9 আছে বা 9 আছে, এই 9 কে বাদ দিয়ে দেব। আবার উভয় পক্ষে এই 4 কে আমরা এভাবে লিখতে পারি 2 × 2, তো এই 2 বাদ যাবে। ওকে, তারপর এই 9 বাদ যাবে, এখানে থাকবে 3 থাকবে, এই জায়গায় 2 অবশিষ্ট থাকবে, এই 2টা ভাগ অবস্থায় আসবে। ওকে, তারপরে আমরা বলবো তৃতীয় পদ, মানে a, r এবং a এর মান পেয়ে গেছি, মানে আমরা তৃতীয় পদ নির্ণয় করতে পারবো। অতএব তৃতীয় পদ সমান ar⁻3 - 1, এর মান কত √3/2। ওকে, আর এর মান কত, এইটা মানে √2/√3, 3 থেকে 1 চলে গেলে 2, অতএব √3/2 √2² এর মানে হবে √2² √3² √2² চলে যাবে। ওকে, আর এটা কাটা যাবে, উপরে থাকবে √3, নিচে 3 কে দুইটি √3 আকারে প্রকাশ করা যায়, √3 × √3। ওকে, এইটা আর এইটা কাটা যাবে, গুণ দিয়ে দিই, উপরে 1 থাকবে, নিচে √3 থাকবে। এর মানে
ওই তৃতীয় পদের মান হচ্ছে √3/1। কত হচ্ছে? √3/1। এই জায়গা থেকে আমরা যদি তৃতীয় পদের মান √3/1 নির্ণয় করতে পারি, তাহলে প্রথম পদের মানও পারবো, দ্বিতীয় পদের মানও পারবো, তৃতীয় পদ বের করছি, এর মানে গুণোত্তর দ্বারা নির্ণয় করতে পারবো। তোমরা বসিয়ে দাও। তোমরা এই জায়গায় এইভাবে লিখো যে এ, তারপরে এ আর, তারপরে এ আর স্কোয়ার, এ আর কিউব। এই এ আর আর এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে তোমরা এই গুণোত্তর দ্বারাটি পেয়ে যাওয়া। ওকে, তাহলে চলো নেক্সট। 9 নম্বর অঙ্কের মধ্যে আমরা সর্বপ্রথম লিখব যে প্রথম পদ এ সমান √2/1, তারপরে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কি, যে প্রথম পদকে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। ওকে, এটাকে -1, ভাগের পরিবর্তে গুণ, √2 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে, এর মানে কত হবে? -√2। ওকে, বলছি ধারাটির কোন পদ? আমরা বলবো n তম পদ ইকুয়াল টু 8√2। আমরা জানি যে a আর পাওয়ার n-1 ইকুয়াল টু n তম পদ, বা এর মান কত? 1/√2। ওকে, আর এর মান কত? -√2, n-1। n তম কোনতম পদ? কত? 8√2, বা n-1। এই √2টা এই 8√2 সাথে গুণ হয়ে যাবে। তাহলে যদি 8 গুণ √2 গুণ √2, 8√2 হোল স্কয়ার, 8 গুণ 2, √2 স্কয়ারে চলে যাবে, মানে 16 হবে। 16 যে কথা, 16, এটাকে আমরা বলতে পারি 2 পাওয়ার কত? 4। 2 পাওয়ার 4 যে কথা, -√2, তারপরে স্কয়ার, তারপরে 4, তারপরে -√2 হোল পাওয়ার 4 দুগুণা 8। ওকে, লিখবো -√2 তারপরে 8। মূল সমান হয়ে গেল, উভয় পক্ষের মূল সমান হয়ে গেল, মূল বাদ দিয়ে দেব। অতএব n-1 ইকুয়াল টু 8, অতএব n ইকুয়াল টু 9। এখানে -1, এই জায়গায় +1, আনসার। এর মান 9তম পদের মান হচ্ছে 8√2। 10 নম্বর অঙ্কের মধ্যে প্রথম পদ 5, দ্বিতীয় পদ x, তৃতীয় পদ y, চতুর্থ পদ 135 হলে গুণোত্তর দ্বারা ভুক্ত হলে, মানে xy গুণোত্তর দ্বারা ভুক্ত হলে x ও y এর মান নির্ণয় করো। মানে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মান নির্ণয় করো। আমরা সর্বপ্রথম লিখব সমাধানের মধ্যে, সমাধান এখানে প্রথম পদ a সমান 5, তারপরে বলবো সাধারণ অনুপাত সমান r। ওকে, তারপরে বলবো অতএব n তম পদ ইকুয়াল টু a আর পাওয়ার n-1। ওকে, প্রশ্ন মতে কি, এই জায়গায় আমরা সুন্দর করে কেন প্রশ্ন মতে লিখবো এইটা দেখি। যে চতুর্থ পদ বলেছে, কততম পদ? চতুর্থ পদ 135। আমরা কি এটা লিখতে পারি না যে a আর পাওয়ার 4-1 ইকুয়াল টু 135? অবশ্যই লিখতে পারি। এর মান কত? 5। ওকে, আর এর জায়গায় r, এই 4-1 3, 135, বা r ইকুয়াল r এর পাওয়ার 3, এই জায়গায় গুণ অবস্থায়, এই জায়গায় হবে ভাগ অবস্থায়। ওকে, তাহলে 5 দুগুণা 10। ওকে, তারপরে রয়ে গেল 3,
3 আর 5 5 7 35 কত হবে 5 7 হবে হ্যাঁ খুব সুন্দর করে বলেছি 5 দুগুণা 10 রয়ে গেল 3 3 আর 5 7 35 ওকে বা r পাওয়ার কিউব বা r পাওয়ার কিউব এটাকে লেখা যাবে 3 পাওয়ার কিউব বলা যাবে কি পাওয়া যাবে না হ্যাঁ উভয় পক্ষের সূচক সমান হয়ে গেছে অতএব r = 3 ওকে তারপরে বলবো কোন পদ দ্বিতীয় পদ অতএব দ্বিতীয় পদ হবে a r পাওয়ার 2 - 1 এর মান কত 5 আর এই যদি 2 থেকে 1 চলে যায় তাহলে এর r পাওয়ার 1 এর মানে r এর মান 3 3 + 15 এরপরে তৃতীয় পদ হবে a r পাওয়ার 3 - 1 a r পাওয়ার স্কয়ার এর মান হলো 5 এবং r এর মান 3 r এর মান 3 তারপরে স্কয়ার 5 গুণ 3 3 × 9 5 9 45 হবে কি হবে না অবশ্যই হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদের মান 5 দ্বিতীয় পদের মান 15 তৃতীয় পদের মান হচ্ছে 45 চতুর্থ পদের মান হচ্ছে 135 তাহলে এইগুলা প্রশ্ন পরীক্ষা সিকিউ এর মধ্যে প্রশ্ন থাকে যেটা দ্বারা 11 নম্বর অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি দ্বারা দেওয়া আছে যে 3x y z 243 মানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ গুণোত্তর দ্বারা ভুক্ত হলে x y z এর মান নির্ণয় করো মানে 10 নম্বর যে অঙ্ক 11 নম্বর ঠিক সেম অঙ্ক তাহলে আমরা আগের মতো করতে পারি সমাধান প্রথম পদ a = 3 তারপরে বলবো যে সাধারণ অনুপাত সমান আর যেহেতু দ্বিতীয় পদ সরাসরি নেই চলকের মাধ্যমে প্রকাশ করেছে সেহেতু ওই জায়গায় আমরা লিখতে পারি যে n-তম পদ অতএব n-তম পদ = a r পাওয়ার n - 1 এই জায়গায় আমরা খুব ভালোভাবে লিখতে পারি যে কি প্রশ্ন মতে কত নম্বর পদ আছে এই জায়গায় দেখব 1 2 3 4 5 এই জায়গায় লিখবো যে a r পাওয়ার 5 - 1 = 243 ওকে a এর মান কত বসাবো a এর মান বসাবো 3 আর এর জায়গায় r এই জায়গায় 4 5 থেকে 1 বিয়োগ করলে 4 এই জায়গায় কত হবে 243 বা r পাওয়ার 4 এই জায়গায় গুণ অবস্থায় এই জায়গায় ভাগ অবস্থায় ওকে 3 8 24 3 1 3 বা r পাওয়ার 4 অতএব বাবা r পাওয়ার 4 এই জায়গায় কি করব আমরা জানি 3 এর পাওয়ার 4 দিলে 81 হয় মানে 3 কে 4 বার গুণ করলে 81 হয় অতএব r = 3 আমরা জানি a এবং r এর মান জানা থাকলে গুণোত্তর দ্বারা যে কোনো পদের মান নির্ণয় করা যায় এই জায়গায় লিখব দ্বিতীয় পদ যে অতএব দ্বিতীয় পদ হবে a r তাহলে a এর মান হচ্ছে 3 এবং r এর মান হচ্ছে 3 কত হবে 3 3 9 তারপরে লিখব যে তৃতীয় পদ a r পাওয়ার 3 - 1 এর মানে 2 কত হবে a এর মান 3 তারপরে স্কয়ার 3 3 3 3 9 3 9 27 তারপরে কত হবে 1 2 3 মানে 1 2 3 4 চতুর্থ পদ অতএব চতুর্থ পদ a r পাওয়ার কিউব a এর মান 3
3 এর উপরে 3 আর এর মান 3, 3 এর 3, 3 তিরিঙ্গা 3 নং 27, 3 27 81 হবে কি হবে না? অতএব আমরা লিখতে পারি যে নির্ণয় ধারাটি 3, তারপরে হবে 9, তারপরে হবে 27, তারপরে হবে 81, মানে x এই জায়গায় x y z এই তিনটি পদের মান আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে যদি পরীক্ষায় 8 নম্বর অঙ্ক যদি না দিয়ে থাকে, হ্যাঁ যদি 8 নম্বর অঙ্ক না দিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে 10-11 নম্বর অঙ্ক দেবে। এই দুইটা অঙ্ক না দিলে আরেকটি অঙ্ক দেবে। চলো পরবর্তী অঙ্কতে। আমরা 12 নম্বর অঙ্ক এর আগের মধ্যে দিয়েছি, যে এর আগের 12 নম্বর অঙ্কের মধ্যে আছে যে একটি দ্বারা দিয়েছে 7 পদের সমষ্টি নির্ণয় করো। এর মানে এর আগের অঙ্ক আমি করে দিয়েছি 8 পদের সমষ্টি। এই জায়গায় আমরা করব একটি অঙ্ক, আমি লাল কালি দ্বারা লিখেছি যে 1 - 1 1 প্লাস -1 এই ধরনের একটা দ্বারা দিবে, দ্বারা দিয়ে বলবে যে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। মনে রাখো এই ধরনের অঙ্ক পরীক্ষা সিকিউ এর মধ্যে আসে এবং বেশিরভাগ এমসিকিউ এর মধ্যে আসে। আর এমসিকিউ এর মধ্যে আসলে আমরা 100% বা 99% ক্ষেত্রে ভুল করে থাকি, তাহলে এই অঙ্কটি ভুল করলে চলবে না। চলো আমরা লিখি যে সর্বপ্রথম সমাধান। প্রথম পদ কি পদ? প্রথম পদ a সমান 1, এরপরে সাধারণ অনুপাত r সমান, মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে -1। অবশ্যই কি যে এই -1 এর মানে r থেকে 1 বড়। তারপরে বলছে অত সংখ্যক পদের সমষ্টি। আমি লিখব যে আমরা জানি Sn = a into 1 - r power n by 1 - r। তারপরে লিখব এই জায়গায় n এর জায়গায় লিখব 2n + 1, এর মান কত 1, দ্বিতীয় বন্ধনী 1, আর এর মান কত, হ্যাঁ -1, তারপরে হবে যে 2n + 1, ওকে। তারপরে লিখব 1 মাইনাস কি, আর এর মান -1, ওকে। তারপরে এই 1 মাইনাসে +1, মানে যোগ করলে কত হবে, 2 হবে। এই জায়গায় 1 দ্বারা এটাকে গুণ করলে যত আসে ততই হবে। এই 1 এর জায়গায় 1, আর আমরা জানি যে n এর মান যত বসাই না কেন, 1 বসাই, 2 অবশ্যই 2, 1 তাহলে 3 হবে, মানে বিজোড় হবে। যদি 2 বসাই, যদি 4, আর কি কত হবে, 5 হবে। তাহলে কোনো মূলের ঋণাত্মক মূলের সূচক যদি বিজোড় থাকে তখন মাইনাস মাইনাসই থেকে যায়, তাহলে কত হবে -1। তারপরে কত 1, তারপরে মাইনাসে +1, হ্যাঁ উপরে 2 নিচে 2, তার ভাগফল কত 1। এই উত্তরটুকু, মানে এই অঙ্কটুকু পরীক্ষায় অসংখ্য জায়গায় এমসিকিউ এর মধ্যে এসেছে। চলো আমরা পরবর্তী অঙ্ক করি। অনুশীলনের 14 নম্বর অঙ্কতে বলেছে যে log 2 মানে ভিত্তি নেই, log 4, log 8 ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। এই জায়গায় 15 নম্বর অঙ্কতে বলেছে যে ধারাটির প্রথম 12 পদের সমষ্টি নির্ণয় করো। কততম পদের সমষ্টি? 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এই দুইটি অঙ্ক একই ধারাবাহিকতায় নির্ণয় করতে পারবো। তা কি দেখো, আমরা এটাকে লিখব যে log 2 plus log 4 log 8 plus ... তারপরে কত, যে 10 পদের সমষ্টি, 10 পদের সমষ্টি, ওকে। এটাকে ব্র্যাকেট দিয়ে দিই।
তারপর আমরা এটাকে কি করতে পারি, লগ 2 ব্র্যাকেট না দিলেও চলবে। ওকে, এইটা যে জায়গায় আমরা ব্র্যাকেট নাও দেই তাও চলবে, মানে বা 10 পদের সমষ্টি 10 পদ পর্যন্ত। ওকে, এই জায়গায় আমরা লিখতে পারি log 2 পাওয়ার 2, log 2 পাওয়ার কিউব। হ্যাঁ, এটা যেটা আছে তো এটা পাওয়ার 1, এই জায়গায় 1 log 2, log a ভিত্তিক m পাওয়ার r, log a ভিত্তিক m পাওয়ার r, log a ভিত্তিক m পাওয়ার r। এর মানে যে জায়গায় r সামনে চলে আসবে log 2, তারপরে 3 সামনে চলে আসবে log 2 ডট ডট কত পর্যন্ত, log 10 পদ পর্যন্ত। ওকে, তারপরে আমরা জানি প্রত্যেকটা পদ থেকে আমরা 1, এই জায়গায় 2, এই জায়গায় 3, হ্যাঁ ডট ডট কত পর্যন্ত, 10 পর্যন্ত। এবং প্রত্যেকটি পদ থেকে আমরা log 2 কমন নিয়ে নেই। এখন আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা, আমরা শিখেছি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যা কি, যেহেতু 1 2 3 ডট 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 n, তখন বলেছি n ইন্টু n প্লাস 1/2। ওকে, এই সূত্র আমরা লিখেছি। তাহলে এই জায়গায় শেষ পদ কত, 10, তারপরে শেষ পদ যোগ প্রথম পদ মানে 1, তারপর কত 2 হবে, কি হবে না, অবশ্যই হবে 2 গুণ log 2, এই জায়গায় এটাকে ভাগ করলে 5, তারপরে 11 হবে, ধরে রাখি 11। ওকে, log 2 5 11 55 log 2। এই অঙ্ককে আবার তুমি আরেকটি নিয়মে করতে পারবা, এই নিয়মের পরে তুমি আরেকটি নিয়মে করতে পারবা। এই নিয়মটি কি আমরা দেখি একটু। এই নিয়মটি হবে যে বলবো a সমান log 2, আর দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি যে log m/n সমান log m বিয়োগ n। এটা লিখতে পারি কি পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে লিখব log 4 মাইনাস log 2, এই 4 কে লিখব যে log 2 পাওয়ার 2 log a ভিত্তিক m পাওয়ার r 2 log 2। ওকে, 2 log 2 মাইনাস এই জায়গায় কি লিখবো, যে আমরা জানি এই জায়গায় 1 log, তে এই জায়গায় 1 log বুঝার স্বার্থে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দুইটি লগ থেকে যদি একটি লগ চলে যায় তাহলে থাকবে একটি লগ। ওকে, আমরা প্রথম পদ পেয়ে গেলাম, তারপর আমরা আর এর মান পাইলাম, এর মান পাইলাম। এখন আমরা লিখব অতএব s 10 পদের সমষ্টি s ইকুয়াল টু, সরাসরি বসাবো যে এই জায়গায় সমষ্টির সূত্র a, এই জায়গায় না লিখে লিখি অতএব s n ইকুয়াল টু a ইন্টু এই log 2। এটা মান কত হবে, 1, কত 1, তাহলে দেখা যাচ্ছে 1 log। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় বলবো যেহেতু আর, হ্যাঁ এই সূত্রটুকু লিখবো, ওয়ান লগ 1 থেকে যাবে
অতএব গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র Sn equal to n/2 into 2a plus n-1 into d। ওকে, তারপরে এই জায়গায় এই n এর জায়গায় কত হবে 10 10 10 2 2 এর মান কত log 2 প্লাস n এর মান কত 10 - 1 d এর মান কত log 2। ওকে, এই জায়গায় 5 2 10 5। ওকে, তারপরে এই জায়গায় 2 log 2 প্লাস প্লাস এই জায়গায় তো 10 থেকে যদি 1 চলে যায় তাহলে কত হবে 9 হবে log 2 2 log 9 log, তাহলে হবে গুণ 11। ওকে, log 2 5 11 55 log 2। এইভাবে উত্তর করা যাবে। যদি তুমি চাও যে সমষ্টির সূত্র নির্ণয় করে আর সরাসরি যদি তারা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে চাও তাহলে এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি দ্বারা নির্ণয় করতে পারবে। আমরা বইয়ের মধ্যে আরেকটি অঙ্ক দিয়েছে, এই সেম অঙ্ক 15 নম্বর অঙ্কের মধ্যে। 15 নম্বর অঙ্কের মধ্যে কি দিয়েছে দেখো, যে এই জায়গায় 15 আর এই জায়গায় বলেছে 12টি। প্রথম পদ কি log 2, তারপরে লিখেছে log 16, তারপরে বলেছে log মারাত্মক 512 ডট 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 দ্বারাটি 12টি পদের সমষ্টি নির্ণয় করো। এই জায়গায় আমরা সমাধানে লিখতে পারি log 2, তারপরে এটাকে লিখতে পারি log 2 ভিত্তিক কত log 2 ভিত্তিক 4 লিখতে পারি কি পারি না? হ্যাঁ পারি। তারপরে log 2 ভিত্তিক তার উপরে পাওয়ার কত হলে 512 হবে, আমি রিয়েলি জানি না, আমি এর পরের লাইন লিখবো প্লাস ডট ডট কত হবে যে 12তম পদ, হ্যাঁ 12 পদ পর্যন্ত। ওকে, এইটাকে আমি লিখতে পারি 2 ভিত্তিক 1, এইটাকে বলতে পারি কি বলতে পারি, হ্যাঁ এটাকে 1 না লিখে এই 1 সামনে নিয়ে আসবো, এই 4 কে সামনে log 2 ভিত্তিক log a ভিত্তিক m পাওয়ার r। এই জায়গায় যদি আরেক লাইন লিখবো যে 1, তারপরে লিখবো এই 1 না লিখে লিখবো তারপরে স্কয়ার, এর মানে তার উপরে কত স্কয়ার, আমি জানি না, তাহলে এই জায়গায় কত হবে 9, এই জায়গায় হবে 9 log 2 ডট ডট এইটা পর্যন্ত, তারপরে ডট 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 কত পর্যন্ত 1 এর স্কয়ার দিলে 2 এর স্কয়ার দিলে 4 হবে, 3 এর স্কয়ার দিলে তো হবে 2 এর 9 দিলে তো অবশ্যই 512 হবে। এই জায়গায় ডট ডট কত 12 পর্যন্ত, তাহলে 12 তারপরে স্কয়ার। ওকে, আর প্রত্যেকটি পদ থেকে আমরা log 2 কমন নিয়ে নেই। ওকে, তারপর কি করব 1, আমরা কি জানি যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট n স্কয়ার, তখন হবে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6, এই সূত্র। তাহলে আমরা এই জায়গায় সর্বশেষ পদ কত 12 ইনটু 12 প্লাস 1, তারপরে 2 ইনটু 12 ইনটু প্লাস 1/6। ওকে, তারপর লগে চলে যাবে log 2, এই জায়গায় 12 গুণ কত 13 গুণ কত 12 দুগুণা 24, 24 এর রেখে 25, নিচে কত 6 log 2 কত হবে
6 দুগুণা 12। ওকে, তাহলে 2 গুণ 13 গুণ 25 লগ 2। এর মানে এই গুণফলটা এখানে বসিয়ে দাও, তার সাথে লগ 2 বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। ওকে, তার উত্তরটুকু হয়ে যাবে। অবশেষ যে অঙ্কটি যেটুকু প্রথমে বলেছিলাম যে বইয়ের 8 নাম্বার অঙ্ক, তারপর বলেছিলাম ওই যে 3xyz 243, এই দুইটা অঙ্ক পরীক্ষার সিকিউ এর মধ্যে থাকে, বা লাস্ট অঙ্ক এইটা, এই তিনটি থেকে একটি প্রশ্ন পরীক্ষার তাকিয়ে থাকে। তাহলে একটু লক্ষ্য করি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি এতটুকু জায়গা নির্ণয় করি। n সংখ্যক হলে বলছে n এর মান কত। আমরা লিখব সমাধান যে আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি Sn equal to n into n plus 1/2 whole square। এই জায়গায় দিব প্রশ্ন মতে n into n plus 1/2 whole square, গণের সমষ্টি কত? 225, বা n into n plus 1/2, হ্যাঁ এটাকে লেখা যাবে 15 স্কোয়ার। লেখা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। আমরা জানি 15কে 2 বার গুণ করলে 225, উভয় পক্ষ থেকে স্কোয়ার উঠিয়ে দেই, তাহলে হবে n into n plus 1/2 equal to 15, বা n দিয়ে n কে গুণ করলে n স্কোয়ার, n দিয়ে 1 কে গুণ করলে n, এটার সাথে গুণ হয়ে যাবে, কত হবে 30, বা n স্কোয়ার প্লাস n মাইনাস 30 equal to 0, বা এটাকে উৎপাদক করলে n স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n প্লাস a মাইনাস আর 6 আর 5 গুণ করলে 30। ওকে, তারপরে দুইটি পদ থেকে আমরা কমন নিয়ে নেব, n into n plus 6, তারপরে মাইনাস 5, তাহলে হবে ওই জায়গায় 5 into n plus 6 equal to 0, বা n plus 6 দুইটি থেকে একটি আর n ওকে হয় n plus 6 equal to 0, অতএব n equal to -6। হ্যাঁ, ডাজ নট, এটা কখনো হবে না, পদের সংখ্যা ঋণাত্মক হয় না। অথবা n minus 5 equal to 0, অতএব n equal to 5, মানে n এর মান হলো 5। তারপরে বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। অতএব এটা এই জায়গায় লিখবো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn। এই জায়গায় n এর মান কত? 5। ওকে, তারপরে বলবো কি, আমরা এই জায়গাটুকু n লিখে দিতে n into n plus 1 2n plus 1 বাই কত 6 s 5। ওকে, 5 into 5 plus 1, তারপরে 2 into 5 plus 1 বাই কত 6। ক্যালকুলেশন করো, তোমার উত্তর পেয়ে যাবে। তবে কি পেবে না? অবশ্যই পেবে। তাহলে n এর মান হচ্ছে 5, n এর মান কত হচ্ছে 5,
আর এই সমষ্টির মান হবে অবশ্যই কত, যা সম্ভবত 55। কত হবে? 55 হবে, এর চেয়ে বেশি হবে না। আর সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করে, তাহলে সমষ্টি এস ইকুয়াল টু 55। এবং এই যে 19 নম্বর আছে, এর আগের অঙ্ক আছে 18 নম্বর। 18 নম্বর অঙ্ক সেম অঙ্ক। এই জায়গায় লাস্টে বলছে বর্গের সমষ্টি, আর এই জায়গায় লাস্টে বলবা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। কি সমষ্টি? স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এই জায়গায় বের হয়েছে 6, 5, আগের অঙ্কে বের হবে 6। আর কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা বইয়ের মধ্যে মার্ক করে নিতে পারি 8, 19, মাঝে একটা অঙ্ক রয়ে গেছে, অঙ্কটা কি দেখি। 11। এই 3টা অঙ্ক থেকে একটা অঙ্ক পরীক্ষার সিকিউ এর মধ্যে আসবেই আসবে। আবার আমি করে দিয়েছি 13 নম্বর। 13 নম্বরের সেম অঙ্ক হলো 17 নম্বর অঙ্ক। সেটা ছিল 2n+1 পদের সমষ্টি। আর এই আমার 17 নম্বর অঙ্কের মধ্যে আছে 2n+2 এর সমষ্টি। এই দুইটা অঙ্ক পরীক্ষাতে এমসিকিউ এর মধ্যে আসে। এই অঙ্কটা তোমরা নিজে করবা। ওকে, তাহলে এই জায়গায় থাকুক, কারণ আমরা জানি এরপরে দুইটা অঙ্ক আছে, 20 এবং 21 নম্বর অঙ্ক। এই 20 এবং 21 নম্বর অঙ্ক লগের দুইটা সূত্র দ্বারা করেছি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আর স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবং এই দুইটা অঙ্ক দেখিয়েছি, একটা হলো স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দ্বারা এই 20 নম্বরে দিয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ, 19 নম্বরে দিয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ। এন এর মান নির্ণয় করো, এবং এই অঙ্কের মতো ক্যালকুলেশন করে তোমরা নির্ণয় করতে পারবা। আর না পারলে আমি বাসি কমেন্টে বলো, আমি 2টি বা 3টি অঙ্ক নিজে করে দেব। না বুঝলে আমাকে বলো, এবং বুঝলেও লিখে যাও যে বুঝেছি। দেখা হবে পরবর্তী কোনো অধ্যায়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।